আজ আমরা রেডি হয়েছিলাম কালীঘাট যাওয়ার জন্য। তো কাল থেকেই আমরা কনফার্ম করে রেখেছিলাম যে আমরা কালীঘাট যাচ্ছি, কিন্তু আজকে সকালেই আমরা যে পুরোহিতের কাছে পুজো করাই, তো সেখান থেকে ফোন আসে যে আজকে ভগবানের স্নান যাত্রা 6:30টার মধ্যেই মেন গেট বন্ধ হয়ে যাবে, আবার দুপুর 12টায় ওপেন হবে। সেটা শুনে খুবই মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমরা যখন রেডি হয়েই গেছিলাম, যেহেতু আমি 5:30 থেকে রেডি হওয়া শুরু করেছি, আমি ঘরের সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি, তারপরে খবর এসছে। তো আমরা ঠিক করলাম যে আমরা ঠনঠনিয়া কালীবাড়ি চলে যাব, পুজো তো দেওয়ারই আছে, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে অ্যাডিকেও রেডি করে দিয়েছি, অ্যাডি তখন ঘুম থেকে উঠে পড়েছে। অ্যাডি এখন একটু একটু দুষ্টুমি করতে শিখেছে। ওর পাপা এখন গাড়ি বুক করছিল, কিন্তু গাড়ি তো সকালবেলা হট করে পাওয়াও যায় না, এই নিয়ে খুবই সমস্যা হয়। যতই তাড়াতাড়ি বেরোই না কেন, কোনো না কোনোভাবে তো লেট হয়েই যায়। যেহেতু হাতে টাইম ছিল, তাই আমি বললাম যে চলো একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নিই, চলো আমরা 3জন মিলে। তাই আমরা 3জন মিলে একটু ফটোশ্যুট করছিলাম, কেননা আমাদের 3জনের একসঙ্গে ওরকমভাবে তো কোনো ছবি নেই, ওর অন্নপ্রাশন ছাড়া। তো ছবিগুলো আমার খুব ভালো লেগেছে। আশা করি আবার নতুন নতুন কিছু ছবি আমি আপলোড করার চেষ্টা করব। তো এইভাবে আমরা সকালটা শুরু করেছিলাম। আমি মন্দিরে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা মন্দিরে গিয়ে আমার কাছে ভগবানকে টাইম দেওয়াটা বেশি প্রায়োরিটি বলে মনে হয়, যেহেতু ওখানে ভিডিও শ্যুট করাটা তেমনভাবে পসিবল হয় না। যদি কোথাও পসিবল হয় তো অবশ্যই আমি সেটা শেয়ার করি। তাই আমরা বাড়ি থেকে তো বেরিয়েই গেছিলাম কটা নাগাদ, 6:30 নাগাদ। মন্দিরে পুজো টুজো দিয়ে আমাদের বেরিয়ে আসতে 7:30টার মতো বেজে গেছে। আরির সঙ্গে তার পাপার বন্ডিংটা খুব ভালো তৈরি হয়েছে। আরি বেশিরভাগ টাইমই তার পাপার কাছে থাকে, যখনই তার পাপা বাড়িতে থাকে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার ক্যাব বুক করে আমরা বাড়ি ফিরছি। আজকের দিনটা এইভাবে কাটলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।